হঠাৎ করে অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 4 নেতা। কেন তারা কক্সবাজারে অতি গোপনে একটি হোটেল রুমে পিটার হার্টসের সঙ্গে বৈঠক করতে গেলেন, কি রয়েছে ঘটনার পিছনে, সেটি আজকে আমি ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, আজকে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব, যা ইনফরমেশন শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এই ইনফরমেশনগুলো জানার জন্য। আজকে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা, সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য সেখানে সকল ধরনের আয়োজন করা হয়েছে এবং সেখানে সর্বোচ্চ উপস্থিত থাকার কথা এই এনসিপির শীর্ষ 4 নেতা হাসনাত, সার্জিস, তাসলিম জারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু তারা কেন সেই জায়গাটাতে নেই? কক্সবাজারে অতি গোপনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টসের সঙ্গে দেখা করতে গেলেন। তারা কি আদৌ কোনো সেফট এক্সিট চাচ্ছেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ নির্বাচনের দিন তারিখ ঠেকানোর জন্য কোনো ধরনের অনুরোধ করতে গিয়েছেন? কি রয়েছে ঘটনার পিছনে? যখন সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে না পারলো, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলল যে তারা কক্সবাজারে পিটার হার্টসের সঙ্গে দেখা করতে যায়নি। তাহলে কেন তারা আজকে এই গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে সেই একটি হোটেলে তারা কি কাজের জন্য গিয়েছিল? এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে জাতি আপনাদের কাছে জানতে চায়। যুগান্তর পত্রিকা এরকম একটা নিউজও কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি আপনাদেরকে সেই নিউজগুলো ধরে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করব বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন প্রোভাইড করব আপনাদেরকে। হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থা সহ একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দেওয়া যাবে না, বাংলাদেশের মিডিয়াগুলোর চোখ ফাঁকি দেওয়া যাবে না। আপনারা কক্সবাজারে আজকের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে কেন গিয়েছেন? জাতি কি জানতে চায় না? আপনারা গিয়েছেন পিটার হার্টসের সঙ্গে দেখা করার জন্য। হয় নির্বাচন পেছানো, না হয় আপনাদের সেফ এক্সিট, যে কোনো একটার কারণে। কক্সবাজার আসা এনসিপি নেতারা হলেন তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার বেলা 11টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপি নেতারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মচারীরা তাদের উপস্থিত নিশ্চিত করেছেন। বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারা এই যে কক্সবাজারে তারা বিমানে একটি বিশেষ ফ্লাইটে গেল, এর অর্থের যোগানদাতাকে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে নিশ্চয় হয়েছে। নিশ্চয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এরা সেফ এক্সিট চাচ্ছে। তা না হলে আজকের মতন একটি গুরুত্বপূর্ণ দিনে তারা কেন কক্সবাজারে গেল এবং বিশেষ ফ্লাইটে? মঙ্গলবার বেলা 11টার দিকে বিশেষ ফ্লাইটে তারা গিয়েছে। বুঝবেন বিষয়টা আপনারা। এনসিপি নেতারা বর্তমানে কক্সবাজারে ইনানি এলাকায় অবস্থিত 5 তারকা হোটেলের একটি সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা এখানে তারা অবস্থান করেছেন। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন হোটেলের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর 12টার পর অত্যন্ত গোপনে এনসিপির 4 নেতা হোটেলে প্রবেশ করেন। বিষয়টা বুঝবেন। দুপুরে 12টায় অত্যন্ত গোপনে, দুপুর 12টায় অত্যন্ত গোপনে এনসিপির 4 নেতা হোটেলে প্রবেশ করেন। কেন? কি কারণ রয়েছে সেখানে? তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্টসের উপস্থিত নিয়ে রয়্যাল টিউলিপের এক কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তার ভাষায় পিটার হার্টস সম্ভবত এখনো হোটেলে আসেনি কিংবা এখনো সে সেখানে নেই। রয়্যাল টিউলিপের আরেকটি কর্মকর্তা বলেন, পিটার হার্টসের মতো একজনকে হোটেলে দেখা গিয়েছে, তবে তিনি পিটার হার্টস কিনা তা আমি নিশ্চিত নয়। কে বুঝলেন? পিটার হার্টসের মতন একজন লোককে দেখা গিয়েছে, তবে তিনি পিটার হার্টস কিনা সেটি তারা নিশ্চিত নয়। এদিকে
এই বৈঠক শেষ হয়েছে পিটার হার্টসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে নেতারা। যদিও সফরকে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে বলে দাবি করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এটি কি গুঞ্জন? আজকে যে অনুষ্ঠান, আজকে যে জুলাই সনদ বা জুলাই পাঠ করার কথা, সেই জায়গা আপনারা নেই। আপনারা গিয়েছেন কক্সবাজারে, সেখানে কি বন্দোবস্ত করতে গিয়েছেন আর বলছেন যে এটি গুজব ছড়ানো হচ্ছে। জানি না আপনাদের মনের মধ্যে কি রয়েছে এবং আগামী দিনে আপনারা কতটুকু সমস্যার সম্মুখীন হওয়ারও একটা বড় সুযোগ রয়েছে। ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।